নমস্কার সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে চলে এলাম। আজ দেখাবো মাছের তন্দুরি। প্রথমে মিক্সির মধ্যে আদা রসুন ও পেঁয়াজ ভালো করে তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারই মধ্যে কিছু মশলা দেবো: ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা, সামান্য একটি রেড চিলি পাউডার কালারের জন্য। এরই পরে দিয়ে দেবো একটু চাট মশলা গন্ধটা কাটানোর জন্য। এরই পাশাপাশি দিয়ে দেবো আর একটু মিট মশলা, ভালো টেস্ট হয় এটা দিলে। তারই পাশাপাশি দিয়ে দেবো একই সাথে লেবু দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমরা মাছটা ম্যারিনেট করে নেব। তাতে দিয়ে দেবো সামান্য কিছুটা পরিমাণে তেল, ও যে পেস্ট করা মশলাটা ছিল ওটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে একদম দেখতেই পাচ্ছেন মাছগুলোতে আমি কাট দিয়েছি, কাটগুলোতে ভালো করে দিয়ে দেবো। তাহলে মাছটা ভেতর অবধি ম্যারিনেশনের টেস্টটা যাবে, স্বাদটা আরও দ্বিগুণ হবে। ভালো করে মাছটাকে ম্যারিনেশন করে রেস্টের জন্য রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। তারপরে ভেজে নেব। কড়াইতে মাছটা দিয়ে দেবো, ভালো করে দেখুন কত সুন্দর মশলাটাকে অ্যাবসর্ব করেছে। ম্যারিনেশন মশলাটাকে দিয়ে কড়াইতে ভালো করে দু সাইড ভেজে নেব। এটা খুবই হালকা আঁচে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, ভেতর অবধি যাতে ভালোভাবে ভাজা হয়। আমি দেখছি আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন, কিন্তু লাইক কমেন্ট কিছুই করছেন না। একটু করবেন, নতুন তো চ্যানেলে, তাই ভুল ত্রুটি থাকলে মাফ করে দেবেন। লাইক কমেন্ট করবেন, তাতে আমিও একটু ভরসা পাবো যে কিছু মানুষ আমার পাশে আছে। মাছটাকে ভালো করে এপিট ওপিট উল্টে পুল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ঠিক করে ভাজা হচ্ছে। মাছের রঙটা চেঞ্জ হবে ভাজার পরে। এ দেখুন হয়ে গেছে, এবার তুলে নিলাম, নিয়ে ডেকোরেশন করে নিয়েছি সাইডে। দেখুন কত সুন্দর মাছটা পুরো পারফেক্ট ওয়েল কুকড হয়েছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।